ওয়ামা হুম বিদাররিন বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ। রব্বুল আলামিন বলেন, আমার অনুমতি ব্যতীত এই জাদুও কাউকে কোনো ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ইহুদিরা এত দুষ্ট, এরা জাদু চর্চা করত। এরা কিন্তু আমার আপনার নবীকেও হত্যা করার জন্য কি করছে? জাদু করছে। জানেননি আপনারা? এই ঘটনা শুনছেন? জাদু করছে। আরেকদিন বলবো ইনশাল্লাহ, সামনে দিয়ে জাদু করছে। আর এই জাদু টোনা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা নবীকে এমন হাদিয়া দিছে যেটা উম্মত, এটা হলো সূরা ফালাক এবং নাস। সূরা ফালাক এবং নাস ইনশাল্লাহ সামনে বলবো। আল্লাহ তাআলা বলেন, তারা যা শিক্ষা গ্রহণ করেছে এর মাধ্যমে শুধু তাদের ক্ষতি সাধিত হয়েছে, কোনো উপকার তাদের সাধন হয় নাই। ওয়ায়াতাআল্লামুনা মা ইয়াদুররুহুম ওয়ালা ইয়ানফাউহুম, তারা এমন জিনিস শিক্ষা অর্জন করেছে যার দ্বারা শুধু তাদের ক্ষতি হয়, কোনো উপকার তাদের হয় না। আল্লাহ বলে তারা এটাও জানতো যে জাদু ক্রয় বিক্রয় করা, জাদু নিয়ে ব্যবসা বাণিজ্য করা, যারা এমনটা করে তাদের আখিরাতে কোনো অংশ নেই, মানে তারা জান্নাত পাবে না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তারা জানতো যে যারা জাদু ক্রয় করে তাদের জন্য আখিরাতে কোনো হিস্সা নেই, কোনো অংশ নেই, তারা আখিরাতে কোনো সুখ শান্তি পাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা বি'সা মা শারাউ বিহি আনফুসাহুম, এই জাদুর মাধ্যমে যারা নিজেদেরকে বিক্রি করে দিল, জাদুর বেচা কিনায় যারা নিজেদেরকে সম্পৃক্ত করে দিল, আল্লাহ তাআলা বলেন এই বেচা কিনা কতই না নিকৃষ্ট। আল্লাহ তাআলা বলেন, লাউ কানু ইয়ালামুন, দ্বিতীয়বার আবার ইয়ালামুনের কথা বলে আল্লাহ এটাই বুঝাইছে, যদি তারা প্রকৃতপক্ষের জানার উপরে আমল করত তাহলে তারা এমন খারাপ কাজ করত না। আজকে আমরা 102 নম্বর আয়াতের আলোচনা শুনব। আল্লাহ তাআলা পিছনে যাদেরকে কিতাব দিয়েছিলেন তাদের মধ্যে এক জাতি হলো ইহুদ জাতি, ইহুদি। তাদের কি কি কারণে তারা ঈমান আনে নাই, কি কি কারণে তারা হক থেকে সরে গেছে, সত্য থেকে সরে গেছে, আল্লাহ তাআলা এগুলো আলোচনা করতেছেন। আল্লাহ তাআলা এই ঘটনাগুলো আমাদেরকে কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যেন আমরা এমন না হয় সত্য জানলাম, দেখলাম, কিন্তু গ্রহণ করলাম না। এটা ইহুদিদের স্বভাব। বলেন, কার স্বভাব? ইহুদিদের স্বভাব। তাদের কিতাবে আমাদের নবীর কথা সুস্পষ্টভাবে ছিল। আমাদের নবী কেমন হবেন, কেমন দেখতে হবেন, তিনি কি বলবেন, এই সবগুলো তাদের তাওরাতে বিস্তারিতভাবে ছিল। কিন্তু তারা এগুলোকে কি করেছে? জেনেও না বুঝার ভান করেছে। মদিনাতে ইহুদিদের বসবাস ছিল। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বুঝতে পারছে উনি শেষ নবী, কিন্তু আল্লাহ রাসূলকে মানে নাই। আল্লাহ বলেন, এরা শুধু কোরআনকে অস্বীকার করে নাই, এদের যে আসমানি কিতাব তাওরাত, ওইটাতেও আখিরি নবীর কথা ছিল। এরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে অস্বীকার করে এরা এদের কিতাবকেও অস্বীকার করেছে। নাউজুবিল্লাহ। এই কথাটাই আল্লাহ তাআলা বলেছেন 101 নম্বর আয়াতে, যখন তাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন রাসূল আগমন করেছেন, মানে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন, যিনি তাদের আসমানি কিতাবকে সত্যায়ন করেছেন যে আল্লাহ হযরত মূসাকে তাওরাত দিয়েছেন। কিন্তু এই ইহুদিরা, তাদেরকে আল্লাহ পূর্ব থেকেই কিতাবের অধিকারী বানিয়েছিল। এই কিতাবীরা তারা তাদের কিতাবে যে নবীর গুণাবলী ছিল এগুলোকে তারা এমনভাবে পিছনে ফেলে দিয়েছে
যে মোহাম্মদ রসুলকে তারা চিনেই না, জিন্দিগিতে তার নামই শুনে নাই, তাকে দেখে নাই, তার গুণাবলী পড়ে নাই, অথচ তাদের কিতাবে ছিল। আল্লাহ বলে তারা এমনভাবে পিছনে ফেলে দিয়েছে যেন তারা কোনোদিন মোহাম্মদের আলোচনা শুনে নাই। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। তারা কি করলো? হক দেখে হককে গ্রহণ করল না, সত্য দেখে সত্যকে গ্রহণ করল না। বরংস আল্লাহ বলেন এরা এমনভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে চিনে যেমনভাবে তারা তাদের বাপদাদাকে চিনে। আচ্ছা বলেন, আমার আপনার বাপদাদাকে চিনতে গিয়ে আমাদের কোনো সমস্যা হয়? সমস্যা হয়। বলে এমনভাবে তাদের কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী তাদের কাছে সুস্পষ্ট ছিল, কিন্তু তারা কেন মানে নাই? তারা সত্যকে গোপন করেছে। বলেন কি করেছে? সত্যকে গোপন করেছে। আল্লাহ এটা বলতেছে সূরাতুল বাকারার 146 নম্বর আয়াতে, الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون। রব্বুল আলামিন ইরশাদ করেন, আমি যাদেরকে পূর্বে তাওরাত নামক কিতাব দিয়েছি, আসমানি কিতাব দিয়েছি, ইয়ারিফুনাহু, তারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনে এমনভাবে চিনে, কামা ইয়ারিফুনা আবনাআহুম, যেমনভাবে তারা তাদের বাপ দাদাদেরকে চিনে। বাপ দাদাকে তারা যেমনভাবে চিনতে ভুল করে নাই, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও চিনতে তারা ভুল করে নাই। কিন্তু ওয়া ইন্না ফারীকাম মিনহুম, তাদের মধ্যে একটা দল, ইহুদিদের একটা দল, লা ইয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন, এরা জানতো মুহাম্মদ শেষ নবী, সত্য নবী, কিন্তু তারপরেও তারা সত্যকে গোপন করেছে। নাউজুবিল্লাহ। আর সত্যকে গোপন করার দ্বারা কি অবস্থা হইল? বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিছে। এজন্য হক আসার পরে, সত্য আসার পরে সত্য থেকে নিজেকে দূরে রাখা স্বার্থের কারণে। বলেন এগুলো কিসের কারণে হয়? বলেন স্বার্থের কারণে হয়, নেতৃত্বের কারণে হয়ে থাকে, লোভের কারণে হয়ে থাকে, বরত্বের কারণে হয়ে থাকে, অহংকারের কারণে হয়ে থাকে। এই সবগুলো মস্ত বড় গুনাহ। এটা ছিল তাদের একটা অন্যায়, তারা সত্যকে গোপন করেছে, এমনভাবে গোপন করছে যে সত্য বলতে তারা কিছু জানেই না। মুহাম্মদ যে একজন শেষ নবী আগমন করবেন, এটা যেন তাদের কিতাবে ছিলই না। তাদের আরেকটা অপকর্মের কথা আল্লাহ তাআলা 102 নম্বর আয়াতে আলোচনা করেছেন। এটা হলো কি? ইহুদিদের আরেকজন নবী ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ নবীর ছেলে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে ইহুদিদের ভ্রান্ত ধারণা ছিল। কি ধারণা ছিল? যে সুলাইমান তিনি কোনো পয়গম্বর নন, তিনি একজন জাদুকর। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। একজন নবীকে তারা কি বলছে? জাদুকর বলছে। একজন নবীকে শুধু অস্বীকারই করে নাই, বরঞ্চ তার উপরে কত বড় অপবাদ যে তিনি কি ছিলেন? জাদুকর ছিলেন। আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বলেছেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রশংসা করেছেন। এই কথা মদিনার ইহুদিরা শুনে এরা কি করলো? নবীজির বিরুদ্ধে, ওই পিছনে জিবরাইল কেন ওহী নিয়ে আসছে এজন্য বিরোধিতা করছে।
মনে আছে আপনাদের আলোচনা, পিছনে আলোচনা গেছে জিবরাইল কেন ওহী নিয়ে আসে। জিবরাইল তো ইহুদিদের দুশমন, এই জন্য মুহাম্মদ সত্য নবী না বলে তারা কি বলছিল, অপবাদ দিয়েছিল। আল্লাহ এটার উত্তর দিয়েছেন। ঠিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তের আলোচনা করেছেন, তখন মদিনার ইহুদিরা বলে, আরে মুহাম্মদ দিয়ে একজন জাদুঘরকে নবী বলতেছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। অপবাদ দিতেছে যে মুহাম্মদ সত্য নবী না, সে একজন জাদুঘরকে নবী বলতেছে। আল্লাহ তাআলা ইহুদিদের এই কথার উত্তর দিয়েছেন সূরাতুল বাকারার 102 নম্বর আয়াতের মাধ্যমে। আমার নবী যা বলেছেন সুলাইমান একজন নবী ছিলেন, এটাই সত্য, তোমাদের ধারণা হলো ভ্রান্ত। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন। ইহুদিরা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাদুকর কেন বলতো? বিভিন্ন কারণে। এরা একটা হলো নবীদেরকে আল্লাহ তাআলা যে অলৌকিক ঘটনা তাদের মাধ্যমে প্রকাশ করান, এটাকে বলে মুআজিজা। বলেন, এটাকে কি বলে? মুআজিজা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অনেক মুআজিজা দান করেছিলেন, অনেক মুআজিজা দান করছেন। উনি সকল প্রাণীর ভাষা জানত। সুবহানাল্লাহ বলেন, সুবহান। এটা এমনি ভাবে বাতাসে ওনার সিংহাসন নিয়ে তিনি উঠতে পারতেন। সুবহানাল্লাহ। ولسليمان الريح عاصفة تجري بأمره إلى الأرض التي باركنا فيها وكنا بكل شيء عالمين ولسليمان الريح غدوها شهر ورواحها شهر। কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, আমি সুলাইমানের জন্য বাতাসকে তার অনুগত করে দিয়েছি। সুবহানাল্লাহ। সুলাইমান বাতাসকে যেখানে যাওয়ার নির্দেশ করতেন, বাতাস সুলাইমানের সিংহাসনকে সেখানে নিয়ে যেত। সুবহানাল্লাহ। বলেন, এটা কে করেছেন? আল্লাহ। কোরআন এটা বলতেছে। আর ইহুদিরা এটাকে মনে করছে যে এটা সুলাইমান, সে সিংহাসন নিয়ে উঠতে পারে, এটা জাদু। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। বিভিন্ন বাহানায় তারা হযরত সুলাইমানকে এই কথা বলেছেন। আল্লাহ তাআলা তাদের কথাকে প্রত্যাখ্যান করে আমার আপনার নবী যে সত্য নবী, এটা আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে প্রমাণ করেছেন যে আমার রাসূল যা বলেছেন এটাই সত্য। সুলাইমান জাদুকর ছিলেন না, তিনি আমার প্রেরিত একজন রাসূল ছিলেন, নবী ছিলেন। সুবহানাল্লাহ। واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر। আল্লাহ তাআলা বলেন, ইহুদিরা সুলাইমানের রাজত্বের সময়ে শয়তান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কি ছিলেন, উনি তো নবীও ছিলেন, আবার কি ছিলেন? একজন বাদশা ছিলেন। সারা দুনিয়ার কি ছিলেন? উনি বাদশা ছিলেন। তো ওনার রাজত্বের সময় বা ওনার রাজত্বে উনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর শয়তান, মানুষ জাতীয় শয়তান এবং মূলত যারা শয়তান তারা, এরা কি করলো? এই রাজত্বের মাঝে জাদুর খুব চর্চা শুরু করলো। আর ইহুদিরা কি করলো? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এর শাসন আমলে ইহুদিরা কি করলো? শয়তান যে জাদুর চর্চা করলো, তারা এগুলোকে অনুসরণ করতে শুরু করলো। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে সুলাইমান জাদুঘর ছিল না, জাদুঘরের মূল কারিগর ছিল শয়তান। বলেন, কে? শয়তান। জাদু তো জাদু করা, জাদুর কিছু পর্যায়ে আছে, এটা মানুষকে কুফরির দিকে নিয়ে যায়।
এটা গুনাহ, মস্ত বড় গুনাহ। এটা ওই শরীয়তেও বৈধ না, এই শরীয়তেও বৈধ না। জাদু টোনা যেগুলো করা হয়, এটা একটা ধারণা। আমি যা ভাবতেছি তার বিপরীত একটা ধারণা আমার সামনে প্রকাশ পেয়ে যায়, এটা একটা প্রভাব পড়ে। বলে এটা কেমন? বলে আল্লাহ তাআলার অন্য অন্য কাজগুলো যেমন আমরা চিকিৎসা নেওয়ার মাধ্যমে সুস্থ হই, এখানেও আমাদের বিশ্বাস যে আল্লাহ তাআলা চাইলেই চিকিৎসার মাধ্যমে আমরা কি হই? সুস্থ হই। জাদু, যারা জাদু করে এরাও যে এই কাজটা করে, তো আল্লাহ তাআলা সৃষ্টির রহস্যের জন্য তাদের কাজ অনুপাতে আল্লাহ হুকুম দিয়ে দেয় এটা হয়ে যাক। একটা হলো আল্লাহ তাআলার ইচ্ছা, আর আরেকটা হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি। দুইটা ভিন্ন জিনিস। বলেন, একটা হলো আল্লাহ তাআলার ইচ্ছা, আর আরেকটা হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি। জালেম জুলুম করে, জালেম যে জুলুম করে তার জুলুমটা পতিত হওয়ার জন্য, বাস্তবায়ন হওয়ার জন্য আল্লাহর ইচ্ছা লাগে। আল্লাহর ইচ্ছা ছাড়া হবে না। তবে সে জুলুম কইরা সে হয় গুনাহগার, আর যার উপরে জুলুম করা হয় সে মাজলুম হওয়ার কারণে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট, এজন্য সে সওয়াব পেয়ে যায়। সুবহানাল্লাহ। একটা হলো আল্লাহর ইচ্ছা, আর একটা হলো আল্লাহ তাআলার রেদা, সন্তুষ্টি। দুইটা ভিন্ন জিনিস। তো এই জাদু, এটা ইসলামে নিষিদ্ধ। এই জাদু টোনা এটা নিজের থেকে কোনো প্রভাব ফেলতে পারে না। অনেকেই অনেক রকমের জাদু করে, সবগুলো জাদু প্রভাব পড়েও না, পড়বেও না। আল্লাহ তাআলা চাইলেই পড়বে, এটাই মুমিনদের বিশ্বাস। আর এর দ্বারা যারা জাদুর সাথে সম্পৃক্ত হয়, এর কারণে এমন অবস্থা হয় যে তারা শেষ পর্যন্ত কুফরিতে চলে যায়। শেষ পর্যন্ত তাদের আখিরাত বরবাদ হয়ে যায়। এই আয়াতগুলোতে এই আলোচনাগুলোই হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, ইহুদিরা সুলাইমানের রাজত্বের সময় তারা কি করছে? শয়তান যে জাদু কি করত, চর্চা করত, ওই জাদুকে তারা কি করেছে? অনুসরণ করেছে। আমার নবী সুলাইমান, ওমা কাফারা সুলাইমান, সুলাইমান কুফরি করে নাই, সুলাইমান জাদুর সাথে সম্পৃক্ত হয় নাই। ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাস আস-সিহর, বরং শয়তান এরা কি করেছে? কুফরি করেছে এবং মানুষকে জাদু বিদ্যা শিক্ষা দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এই আয়াতে আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্রতা বর্ণনা করেছেন। আবার এই আয়াতটা আমার আপনার নবীর নবুয়তের দলিল ও প্রমাণ। কিভাবে? মক্কার কাফের যারা, তারা তো আহলে কিতাব ছিল না, তারা ছিল মুশরিক, শিরিক করত। এরা বলতো কি? যে মুহাম্মদ তাওরাত থেকে, ইনজিল থেকে এনে কোরআনকে বানায়া বানায়া বলে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। অথচ এরা জানতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কাছে লেখাপড়া করেন নাই, কোনোদিন কোনো উস্তাদের কাছে যান নাই, কোনো শিক্ষকের কাছে যান নাই, কোনো স্কুলে যান নাই, কোনো মক্তবে যান নাই। মুহাম্মদ আনপড় ছিল, কোনো পড়ালেখা তার ছিল না। হঠাৎ একদিন সে এমন দামি কথা বলতেছে, এটা অবশ্যই দুনিয়ার কোনো কথা হতে পারে না, এটা একমাত্র ওহীর মাধ্যমেই তার কাছে এসেছে। সুবহানাল্লাহ। এই আয়াত প্রমাণ কিভাবে? যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাওরাত এবং ইনজিল দেখে বলতো, তাহলে তাওরাত এবং ইনজিল, বর্তমান যে তাওরাত আছে, এই তাওরাতে ইহুদিরা এটা লিখে দিয়েছে। তারা তাদের কিতাবকে নিজের হাতে উদল বদল করে ফেলছে। একমাত্র কোরআন ছাড়া সব কিতাব উদল বদল হয়ে গেছে, কিন্তু কোরআনকে কিয়ামত পর্যন্ত কেউ উদল বদল করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এটা কোরআনের আলাদা একটা বৈশিষ্ট্য। তারা কি করছে? তাদের ওই সময়ের কিতাবের মধ্যে সুলাইমান নবী কি ছিল? জাদুকর ছিল, এটা লেখা ছিল। তো যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাওরাত ইনজিল থেকে দেখে কোরআনকে বানায়া বলতো, তাহলে তাদের কিতাবে জাদুকর ছিল, নবীজি তো জাদুকরই বলতো। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন নাই? জাদুকর বলেন নাই। বলেছেন যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জাদুকর ছিলেন না, তিনি আল্লাহ তাআলার একজন নবী ছিলেন। এই আয়াত এটা প্রমাণ করে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওহীর মাধ্যমেই এটা বলেছেন, আর তার কাছে ওহী এসেছে, তিনি সত্য নবী। সুবহানাল্লাহ। এর মাধ্যমে মুশরিকদের উত্তর হয়ে গেছে, আবার ইহুদিদের উত্তর হয়ে গেছে। কি উত্তর? যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যা বলেছেন সুলাইমান জাদুঘর ছিলেন না, তিনি সত্য নবী ছিলেন, এটাই সত্য। এর পক্ষে মুহাম্মদ নিজের থেকে বলেন না, কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা মুহাম্মদকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আসেন, ইহুদিরা জাদুকে অনুসরণ করতে শুরু করলো, এমনভাবে শুরু করলো যে তারা জাদুবিদ্যার পেছনে লেগে গেছে। আর জাদুবিদ্যাকেই তারা এমন মনে করছে যে এটার মাধ্যমেই কোনো অলৌকিক ঘটনা ঘটানো যাবে, এটা অর্জন করতে পারলেই আমি অনেক কিছু অর্জন করতে পারবো। ইহুদিদের মধ্যে এই জিনিসটা কাজ করা শুরু করলো। এই জন্য আল্লাহ তাআলা কি করলেন, তৎকালীন সময়ে পৃথিবীর অন্যতম শহর ছিল বাবেল শহর। বলেন কোন শহর? বাবেল শহর, যেটা ইরাকের ফোরাত নদীর পাশে বেবিলেন শহর নামে পরিচিত ছিল ওই সময়। কোরআনের ভাষায় এটাকে বাবেল বলে। আল্লাহ তাআলা কি করলেন, ওই সময় দুইজন ফেরেশতাকে মানুষের আকৃতি দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। প্রেরণ করেছেন, রহস্য ছিল এটা যে ওই সময়ের মানুষ যে জাদুর পিছনে দৌড়তেছে তাদেরকে এটা বোঝানোর জন্য যে জাদু একটা অন্য জিনিস, আর আল্লাহ প্রদত্ত মুজিজা যেটা আল্লাহ তাআলা নবীদেরকে দান করেন এটা স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে থাকে। আর জাদু এটা কিছু শয়তান বা শয়তান জাতীয় মানুষের পক্ষ থেকে হয়ে থাকে। দুইটা এক জিনিস না, দুইটা ভিন্ন জিনিস। এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা তৎকালীন ওই নামি দামি শহর বাবেল শহরে আল্লাহ তাআলা দুইজন ফেরেশতাকে মানব আকৃতিতে প্রেরণ করেছেন। এখানে একটা প্রশ্ন হয় যে হুজুর, আল্লাহ তাআলা তো চাইলে কোনো নবীর মাধ্যমেও জাদু এবং মুজিজাকে পার্থক্য করে দিতে পারতেন, ফেরেশতা কেন পাঠাইলেন? ফেরেশতা পাঠাইছেন এই জন্য, কোনো নবী জাদু এটা ভালো না এটা বোঝানোর জন্য জাদু শিক্ষা দেওয়া, জাদু থেকে মানুষকে ফিরিয়ে আনা, যে এটার দ্বারা ভালো কোনো কাজ হয় না, এটা কোনো নবীর জন্য মানানসই হয় না। কারণ জাদু বিদ্যাটাই হারাম। বলেন এটা কি হারাম? একজন নবী হারাম দেখিয়ে বলবে যে এটা ভালো না, এটা নবীর জন্য মানানসই হয় না, নবীর সাথে এটা যায় না। আর ফেরেশতাদের উপরে কোনো শরীয়ত নেই। বলেন ফেরেশতাদের উপরে কি নেই? কোনো শরীয়ত নেই, শরীয়তের কোনো বিধিবিধান তাদের উপরে নেই। এই জন্য আল্লাহ তাআলা নবীর মাধ্যমে না করে ফেরেশতাদেরকে মানুষের আকৃতি ধারণ করিয়ে ওই সময়ের মানুষের মাঝে মুজিজা যেটা আল্লাহ নবীদেরকে দান করেন এর মাঝে এবং জাদুর মাঝে পার্থক্যটা ফেরেশতাদের মাধ্যমে বর্ণনা করেছেন। যেহেতু ফেরেশতাদের দ্বারা এটা করানোর দ্বারা শরীয়তের কোনো হুকুম কি হবে না? লঙ্ঘন হবে না। এটাই আল্লাহ বলতেছেন। এরা কি করলো? জাদু পিছনে লাগলো। আর বাবেল শহরে দুই ফেরেশতা যাদেরকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, এরা আসছিল জাদু এবং মুজিজার মধ্যে পার্থক্য বোঝানোর জন্য। এই ইহুদিরা কি করলো? ওই ফেরেশতারা যে জাদু শিক্ষা দিছে এটা গ্রহণ করছে, জাদু শেখানোর মাধ্যমে বুঝাইছে যে এটা যে করলে এই ক্ষতি, এটা না করা ভালো। তো এরা এটা মানে নাই, এরা মনে করছে এটার মাধ্যমে এরা অনেক উপকৃত হবে। তো এই জন্য এরা জাদু শিখার যে চর্চা এটা তারা আরো বাড়িয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এটাই আল্লাহ বলতেছে, ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিল হারুত ওয়া মারুত। রব্বুল আলামিন বলেন, বাবেল শহরে হারুত এবং মারুত দুইজন ফেরেশতার উপরে যা অবতীর্ণ করা হয়েছিল, অর্থাৎ দুইজন ফেরেশতাকে আল্লাহ জানিয়ে দিয়েছিলেন যে এটা হলো জাদুবিদ্যা আর এটা হলো আমার পক্ষ থেকে মুজিজা। আর ইহুদিরা কি করলো? দুই ফেরেশতা যে জাদুবিদ্যা বুঝাইতে গিয়ে তাদেরকে কিছুটা দেখাইছে, ইহুদিরা এটাকেই গ্রহণ করেছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এরা কি করত? দুই ফেরেশতা এরা যখন তাদের সামনে জাদুবিদ্যাকে দেখিয়ে জাদুবিদ্যা যে এটা ভালো না এটা বোঝানোর চেষ্টা করত, তখন তারা বলতো যে এই তোমাদেরকে যে আমরা জাদুবিদ্যা দেখাবো বা তোমাদেরকে যে সাময়িক সময়ের জন্য জাদুবিদ্যা শিক্ষা দেব যে এটা খারাপ, এটা কিন্তু আমরা যে তোমাদের সামনে উপস্থাপন করতেছি এটা কিন্তু তোমাদের জন্য পরীক্ষা, এটা তোমাদের জন্য অনেক বড় পরীক্ষা। তোমরা এই জাদুবিদ্যা দেখার পরে যদি এর প্রতি আকৃষ্ট হয়ে যাও তাহলে কিন্তু তোমাদের জন্য ক্ষতি হবে, এটা কোনোভাবেই তোমরা গ্রহণ করবা না।
কিন্তু এরা কি করলো? যেটার প্রতি নিষেধ করা হয়েছে এরা এটাকে কি করেছে? গ্রহণ করেছে। এটাই আল্লাহ বলতেছে, ওমা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনা। ওনারা কাউকে জাদুর জ্ঞান কাউকেই শিক্ষা দিতেন না, তবে যাকেই শিক্ষা দিতেন বলতেন, এই জাদুর এই জ্ঞানের যে তুমি চর্চা করবা এটা কিন্তু তোমার জন্য পরীক্ষা। যদি এটা দেখার পরে তুমি এটার প্রতি আকৃষ্ট হয়ে যাও তাহলে কিন্তু তুমি আস্তে আস্তে কুফুরির দিকে চলে যাইবা, জাহান্নামী হইবা। এটা তোমাদের জন্য পরীক্ষা। কিন্তু এরা কি করলো? আল্লাহ তাআলা বলেন, এরা এই দুই ফেরেশতা থেকে এমন জাদু চর্চা এরা লুফে নিল যেই জাদুর মাধ্যমে স্বামী স্ত্রীর মাঝে বিভেদ সৃষ্টি করা হয়। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এদেরকে জাদু দেখানো হয়েছিল যে এটা নিন্দা, এটা খারাপ, এটাতে যেও না, কিন্তু এরা এটার প্রতি আকৃষ্ট হয়ে এমন জাদু শিখছে যেই জাদুর মাধ্যমে কি হয়? স্বামী স্ত্রীর কি হয়? বিচ্ছেদ হয়েছে। এরা এই কাজ করে। আল্লাহ তাআলা এটা বলতেছে, তোমরা জাদু শিক্ষা করো না, যদি করো তাহলে কিন্তু তোমরা কুফরির দিকে চলে যাইবা, তোমরা কাফের হয়ও না। ফেরেশতারা তাদেরকে এই কথা বলছে, কিন্তু তারা কি করলো? ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি। তারা দুই ফেরেশতা থেকে এমন জাদু চর্চা গ্রহণ করলো যার মাধ্যমে একজন স্বামী এবং স্ত্রীর মাঝে পার্থক্য সৃষ্টি হয়ে যায়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, জুড়ে বলেন নাউজুবিল্লাহ। স্বামী স্ত্রীর মাঝে বিভেদ সৃষ্টি করা এটা কি ভালো কাজ? না, তারা এটা করত জাদুর মাধ্যমে। এখন আল্লাহ তাআলা তাদের এই কৃতকর্ম বর্ণনা করার পর আল্লাহ বলতেছে, এই শোনো, এই যে জাদুর আলোচনা শুনছো, ইহুদিরা জাদুকে অনুসরণ করছে। এক ফেরেশতা এসে তাদেরকে জাদু এবং মুজিজার মাধ্যমে মুজিজার মাঝে পার্থক্য নির্ণয় করার জন্য চেষ্টা করছে, কিন্তু তারপরেও তারা জাদুকেই বেছে নিয়েছে। তবে এটা মনে রাখবা, এটা মৌলিক বিষয়। জাদু যেই জাদু করক, যার উপরেই জাদু করক, আমার ইচ্ছা ছাড়া জাদুও কাউকে কোনো ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ, এটাই আল্লাহ বলতেছেন, ওয়ামা হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ। রব্বুল আলামিন বলেন, আমার অনুমতি ব্যতীত এই জাদুও কাউকে কোনো ক্ষতি করতে পারে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ইহুদিরা এত দুষ্ট, এরা জাদু চর্চা করত। এরা কিন্তু আমার আপনার নবীকেও হত্যা করার জন্য কি করছে? জাদু করছে। জানেননি আপনারা? এই ঘটনা শুনছেন? জাদু করছে। আরেকদিন বলবো ইনশাল্লাহ, সামনে দিয়ে জাদু করছে। আর এই জাদু টোনা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা নবীকে এমন হাদিয়া দিছে যেটা উম্মত, এটা হলো সূরা ফালাক এবং নাস। সূরা ফালাক এবং নাস ইনশাল্লাহ সামনে বলবো। আল্লাহ তাআলা বলেন, তারা যা শিক্ষা গ্রহণ করেছে এর মাধ্যমে শুধু তাদের ক্ষতি সাধিত হয়েছে, কোনো উপকার তাদের সাধন হয় নাই। ওয়ায়াতাআল্লামুনা মা ইয়াদুররুহুম ওয়ালা ইয়ানফাউহুম। তারা এমন জিনিস শিক্ষা অর্জন করেছে যার দ্বারা শুধু তাদের ক্ষতি হয়, কোনো উপকার তাদের হয় না। আল্লাহ বলে, তারা এটাও জানতো যে জাদু ক্রয় বিক্রয় করা, জাদু নিয়ে ব্যবসা বাণিজ্য করা, যারা এমনটা করে তাদের আখিরাতে কোনো অংশ নেই, মানে তারা জান্নাত পাবে না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তারা জানতো যে যারা জাদু ক্রয় করে তাদের জন্য আখিরাতে কোনো হিস্সা নেই, কোনো অংশ নেই, তারা আখিরাতে কোনো সুখ শান্তি পাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা বি'সা মা শারাউ বিহি আনফুসাহুম। এই জাদুর মাধ্যমে যারা নিজেদেরকে বিক্রি করে দিল, জাদুর বেচা কিনায় যারা নিজেদেরকে সম্পৃক্ত করে দিল, আল্লাহ তাআলা বলেন এই বেচা কিনা কতই না নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। লাউ কানু ইয়ালামুন, যদি প্রকৃতপক্ষের তারা জানতো। এখানে আল্লাহ তাআলা আরেকটা কথা বলছে, দেখেন অনেক বিষয় আছে আমরা জানি কিন্তু আমল করি না, আছে না? আছে না? বলেন, আছে। আল্লাহ তাআলা এই আয়াতে এটাই বলতেছে, শুধু জানলো আমল করলো না, তাহলে এটা না জানার মতো। বলেন, এটা কি না জানার মতো? জানবে, প্রকৃতপক্ষের জানা হলো এটা যে জানার সাথে সাথে সে কি করলো? এটার উপরে আমল করলো। ইহুদিরা এটা জানতো
যে জাদু বেচা কিনা করা এটা খারাপ, কিন্তু এরপরেও তারা এমনটা করছে। আল্লাহ তাআলা বলেন লাউ কানু ইয়ালামুন, দ্বিতীয়বার আবার ইয়ালামুনের কথা বলে আল্লাহ এটাই বুঝাইছে, যদি তারা প্রকৃতপক্ষের জানার উপরে আমল করত তাহলে তারা এমন খারাপ কাজ করত না। সম্মানিত উপস্থিতি, এই আলোচনা থেকে আমাদের শিক্ষা হলো জাদু টোনা, এই আয়াত থেকে আমরা কি বুঝলাম? হালাল না হারাম? বলেন হারাম। এগুলোর পিছনে যাওয়া যাবে না। কিছু জাদু তো আছে আস্তে আস্তে শুরু হয়, পরবর্তীতে এটা কুফুরির দিকে নিয়ে যায়, বান্দাকে কুফুরির অন্তর্ভুক্ত করে দেয়। আর এটাও বিশ্বাস করতে হবে জাদুঘরের জাদু আমাদের উপরে কোনো প্রভাব ফেলতে পারবে না যদি আল্লাহ তাআলা না চান। তবে আল্লাহ তাআলা চান, এটা হলো সৃষ্টির রহস্য, যে এর মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবেন যে কেউ জাদুকে বিশ্বাস করলো নাকি আল্লাহ তাআলার হুকুমকে বিশ্বাস করলো। এই জন্য জাদুঘর জাদু করার পরে এটাও আল্লাহ তাআলার হুকুমেই কাজ করে, তবে এটা হলো আল্লাহর ইচ্ছা। বলেন এটা কি? আল্লাহর ইচ্ছা। জাদুঘর জাদু করতেছে, কাজ হইতেছে, আল্লাহর ইচ্ছাই হইতেছে। আর আল্লাহর ইচ্ছাই হওয়া এক জিনিস, আর আল্লাহ তাআলা সন্তুষ্ট হওয়া আরেক জিনিস। এই দুইটা মনে রাখতে হবে। জালেমরা জুলুম করে, জালেমের জুলুম এটা আল্লাহর হুকুমেই হয়, কিন্তু আল্লাহ তাআলা তার কাজের প্রতি কিনা খুশি না। এই জন্য জালেম সে কাজ করে, জাদুঘর সে জাদু করে গুনাহগার হচ্ছে, আর যার উপরে জুলুম করা হচ্ছে, যাকে নির্যাতিত করা হচ্ছে, সে সবর করতেছে, তো আল্লাহ তাআলা তাকে প্রতি কদমে কদমে সওয়াব দান করতেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে এই সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। বিশেষ করে মহিলাদের মধ্যে এটা খুব প্রভাব। কিছু কিছু নারী জাদু টোনা, এখানে আরেকটা আলোচনা আসতে পারে তাবিজ, যেটা দেখেন সহজ কথা, কোরআন হাদিসে বর্ণিত কোনো দোয়ার মাধ্যমে যদি তাবিজ দেওয়া হয় এটা বৈধ। বলেন কোরআন হাদিসে বর্ণিত, কোরআন হাদিসে বর্ণিত কোনো দোয়া কাগজে লেখা আপনি ঘরে লাগাইছেন, সমস্যা নেই। এমনি ভাবে তাবিজ এটা কোত্থেকে আসছে? তাআব্বুজ থেকে, আউযুবিল্লাহ থেকে আসছে। তাবিজ অর্থ হলো আশ্রয় চাওয়া। বলেন তাবিজ অর্থ কি? আশ্রয় চাওয়া। একজন মুসলমান সে কোরআন হাদিসের দোয়ার মাধ্যমে আশ্রয় আল্লাহর কাছে চাচ্ছে। বলে হুজুর গলাতে লাগানো, হাতে লাগানো, এটা প্রমাণ আসেনি? সাহাবায়ে কেরামের আমলের দ্বারা প্রমাণ আছে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস, তিরমিজি শরীফের হাদিস, উনি ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, কোরআন শরীফের সূরাতুল মুমিনুনের আয়াত। এই আয়াতগুলো উনি লেখে বাচ্চারা যারা পড়তে পারতো না, ছোট বাচ্চা, তাদের গলার মধ্যে কাগজ লটকায় দিতেন। তো উনি যে লটকায় দিচ্ছেন, উনি কি কোনো কুফরি কালিমা লটকায় দিচ্ছেন? কি বলেন? না, কোরআনে কারীমের আয়াত লেখে লাগিয়ে দিয়েছেন, যে কোরআনে কারীমের এই আয়াতের বরকতে যেন শয়তান তাকে ক্ষতি না করতে পারে। কিন্তু কোনো কুফরি কালিমা, কোনো অস্পষ্ট কথা, এগুলো গ্রহণ করবেন না আপনারা। এটা হলো সুস্পষ্ট বিধান। বিভিন্নভাবে বিভিন্ন বানানো বিভিন্ন কথাবার্তা দিয়ে তাবিজ লিখে দিচ্ছে, এগুলো নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন। বিশেষ